এক ঢোক পানি এবং নিঃস্বার্থ ভ্রাতৃত্ব। ইয়ারমুক যুদ্ধের সেই মুহূর্ত। ইয়ারমুকের যুদ্ধ শেষ হয়েছে। ময়দান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আহত ও শহীদ সাহাবীদের দেহ। আর্তনাদ আর ধুলোবালির মাঝে হরত আবু জাহম এক মশক পানি নিয়ে তার চাচাতো ভাইয়ের খোঁজে বের হলেন। তিনি মনে মনে ভাবছিলেন, যদি তাকে জীবিত পান তবে অন্তত এক ঢোক পানি দিয়ে তার তৃষ্ণা মেটাবেন। নিজের চেয়ে ভাইকে অগ্রাধিকার। অবশেষে তিনি তার ভাইকে খুঁজে পেলেন। ভাই তখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন এবং প্রচণ্ড তৃষ্ণায় কাতর। আবু জাহম পানির মশকটি তার ভাইয়ের ঠোঁটের কাছে ধরলেন। ঠিক সেই মুহূর্তে পাশেই আহত হয়ে পড়ে থাকা অন্য একজন সাহাবী হরত হারিস ইবনে হিশাম তৃষ্ণায় কাতর হয়ে পানি বলে আর্তনাদ করে উঠলেন। আবু জাহমের ভাই নিজের তৃষ্ণা ভুলে গিয়ে চোখের ইশারায় বললেন, আগে তাকে পানি দাও। আবু জাহম দ্রুত হারিস ইবনে হিশামের কাছে গেলেন। তিনি যখন হারিসের মুখে পানি দিতে চাইলেন, তখন অদূরে পড়ে থাকা আরেকজন সাহাবী হরত আয়াস ইবনে আবি রাবিয়া পানির জন্য গোঙানি দিচ্ছিলেন। হারিস পানির পাত্রটি নিজের মুখে না ঠেকিয়ে ইশারায় বললেন, আগে আমার ওই ভাইকে পানি পান করাও। শাহাদাতের পেয়ালা। আবু জাহম দৌড়ে তৃতীয় সাহাবীর কাছে পৌঁছালেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন তিনি ততক্ষণে শাহাদাত বরণ করেছেন। তিনি দ্রুত হারিসের কাছে ফিরে আসলেন তাকে পানি দিতে, কিন্তু দেখলেন হারিসও শাহাদাতের পেয়ালা পান করেছেন। সবশেষে তিনি যখন তার চাচাতো ভাইয়ের কাছে ফিরে গেলেন, দেখলেন তৃষ্ণার্ত অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এক মশক পানি হাতে নিয়ে আবু জাহম দাঁড়িয়ে রইলেন। তিনজন তৃষ্ণার্ত সাহাবী একে অপরকে অগ্রাধিকার দিতে দিতে পানির এক ফোঁটা স্পর্শ না করেই জান্নাতবাসী হলেন। এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে নিজের প্রচণ্ড প্রয়োজনেও অন্য ভাইকে অগ্রাধিকার দেওয়া ঈমানের সর্বোচ্চ স্তর। দুনিয়ার তৃষ্ণার চেয়ে ভাইয়ের প্রতি মমতা তাদের কাছে বড় ছিল। তারা দুনিয়ার পানি পান না করলেও মহান আল্লাহ তাদের জান্নাতের কাউসার দিয়ে তৃপ্ত করেছেন। সূত্র আলবিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির। বিদ্রোহ। এই পোস্টে ব্যবহার করা ছবিটি কাল্পনিক, এটি বাস্তব ছবি নয়, AI দিয়ে তৈরি করা। এরকম আরও ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে আমাদের আইডিটি ফলো করে রাখুন এবং পোস্টটি শেয়ার করে আপনিও দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন।